ক্লাস 12-এর সঞ্চার ব্যবস্থা এই ইউনিটটা আলোচনা করব। এই ইউনিট থেকে তোমার টোটাল কত মার্কস থাকে? 3 মার্কস থাকে। একটাই এমসিকিউ আর হচ্ছে কি দুই নম্বরের একটা শর্ট আনসার টাইপের কোশ্চিন থাকে। আমরা এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। প্লেলিস্টে দেখো তোমার ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন, ক্লাস 11, ক্লাস 12, ক্লাস 10 এরকমভাবে আলাদা করা আছে। ক্লাস 12-এর বেঙ্গলি ভার্সন যে সেকশনটা আছে সেখানে তুমি দেখো ইউনিট 10 সঞ্চার ব্যবস্থার কি আছে, ভিডিও তৈরি করা আছে। সেই ভিডিও তুমি দেখো, তাহলে দেখবে তোমার কি হবে, তোমার এই সম্পর্কিত তোমার যে কোশ্চিন হয় সমস্ত ধরনের কোশ্চিন ওখানে আলোচনা করা আছে। তুমি যদি ওই ভিডিওগুলি দেখো তার সঙ্গে আজকের ভিডিওটি দেখো, তাহলে তোমার ক্লাস 12-এর 3 মার্কস তোমার কাছে কি হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে। তাহলে চলো আজকে আমরা আলোচনা করি। আজকে যে জিনিসগুলো আলোচনা করব সেটা হচ্ছে কি অনলি প্রবলেম বেসিসে। হ্যাঁ, এখানে দেখো 14 নাম্বার থেকে প্রবলেমটা দিয়েছে, বাকিগুলো তো তোমরা পেরেই যাবে, কোনো অসুবিধা নাই। 14 নম্বরে এমসিকিউ দেখো, এমসিকিউ কত আছে? এমসিকিউ তোমার হচ্ছে কি 14 নম্বরে একটা কোশ্চিন আছে। বলেছে একটি বিরূপিত সমীকরণ তোমাকে, তরঙ্গের সমীকরণ তোমাকে দিয়েছে, ভি সমান সমান তোমাকে দিয়ে দিয়েছে কত, তোমার হচ্ছে কি 10 প্লাস 4 সাইন 2 পাই টি ইন্টু 10 টু দি পাওয়ার 3, ঠিক আছে, ইন্টু সাইন 2 পাই টি ইন্টু 10 টু দি পাওয়ার 6, 2 পাই টি ইন্টু 10 টু দি পাওয়ার 6। এই জিনিসটা তোমাকে দিয়ে দিয়েছে। তার মানে একটা তরঙ্গের, অর্থাৎ যেটা হচ্ছে কি মডুলেটেড হয়ে গেছে সেরকম তরঙ্গের একটা সমীকরণ তোমাকে দিয়েছে। এখান থেকে দেখো যে কি, এখানে তুমি যদি কি করো, এখানে 10 যদি কমন নিয়ে নাও তাহলে কি হয়ে যায়, 10 কমন নিলে এখানে থাকে 1 প্লাস এখানে হচ্ছে কি 4/10, এখানে কত হয়ে যাবে, সাইন 2 পাই টি ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু সাইন কত হয়ে যাবে 2 পাই টি ইন্টু 10 টু দি পাওয়ার 6। এই হচ্ছে কি সমীকরণ, ঠিক আছে। এবার আমরা মডুলেটেড যে ওয়েভ, সেই ওয়েভের তরঙ্গের সমীকরণ আমরা এরকম শিখেছিলাম। ভি সমান আমরা দেখেছিলাম ইসি ইন্টু 1 প্লাস এটাকে বলা হয় ইসি বাই হচ্ছে কি এখানে ইএম ডিভাইডেড বাই ইসি ইন্টু সাইন 2 পাই, এখানে আমরা কি বলি 2 পাই এফ এম ইন্টু টি, ঠিক আছে, এরকমভাবে আমরা দেখতে পারি। হ্যাঁ, ইন্টু এখানে কি হয়েছিল সাইন 2 পাই এফ সি ইন্টু টি, এরকম ছিল, ঠিক আছে, 2 পাই এফ সি। এখন আমরা এই হচ্ছে কি তোমার সমীকরণ, এর সঙ্গে যদি তুলনা করি তাহলে দেখো ইসি সমান কত পেয়ে গেছি, ইসি সমান দেখো 10 পেয়ে গেছি। আর যদি তুমি কি করো, এখানে আমরা দেখতে পারি কি ইএম মানে কি, ইএম মানে হচ্ছে কি যেটা মডুলেশন করবে তার তোমার হচ্ছে কি সেই তরঙ্গের বিস্তার কত আছে, এর দেখো 4 আছে। আর এটা কেরিয়ার ওয়েভ, অর্থাৎ বাহক তরঙ্গের তোমার হচ্ছে কি আছে, তোমার অ্যামপ্লিটিউড আছে কত 10। তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটাকে কি বলা হয়, মডুলেশন ইন্ডেক্স। তাহলে মডুলেশন ইন্ডেক্স তুমি যদি করো তাহলে সেটা কত হবে, ইএম ডিভাইডেড বাই ইসি। তাহলে ইএম এর মান কত দেখো হচ্ছে কি 4 আর ইসির মান হচ্ছে 10, তার মানে হচ্ছে কি 0.4। তাহলে মডুলেশন ইন্ডেক্স কত হয়ে গেল, 0.4 হয়ে গেল, ঠিক আছে। তার মানে আর কি চেয়েছে, আর দেখো অনেকগুলো অপশন তোমাকে দিয়েছে। তাহলে প্রথম যে অপশন সেটা হচ্ছে কি বিস্তার বিরূপিত, অর্থাৎ এখানে দেখো কার পরিবর্তন হচ্ছে, শুধুমাত্র বিস্তারের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। এই যে করলে তার দেখবে বিস্তারের পরিবর্তন হচ্ছে, তার মানে 1 নম্বর অপশন সেটা কি বিস্তার বিরূপিত, অর্থাৎ এএম মডুলেশন, অর্থাৎ অ্যামপ্লিটিউড মডুলেশন এটা হচ্ছে। হ্যাঁ, অ্যামপ্লিটিউডের মডুলেট হচ্ছে, তার জন্য এর নাম হচ্ছে কি অ্যামপ্লিটিউড মডুলেশন। তার মানে এই অপশনটা তোমার তো কারেক্ট হলো,
তার সঙ্গে দেখো পরের একটা অপশন দিচ্ছে তোমাকে যে এর একটা দিচ্ছে হচ্ছে কি বিরূপণাঙ্ক অর্থাৎ মডুলেশন ইন্ডেক্স। এর দেখো মডুলেশন ইন্ডেক্স কত আছে 0.4 আছে, তাহলে এখানে সেটা বিটাও দেখো মিলে যাচ্ছে, তার মানে হচ্ছে কি মডুলেশন ইন্ডেক্স বা হচ্ছে কি বিরূপণাঙ্ক, সেটা হচ্ছে কি কত 0.4। তাহলে এটা এই উত্তরটাও কি হয়ে যাচ্ছে সঠিক হচ্ছে। এবার তোমাকে পরের যেটা দিয়েছে, পরেরটা আরেকটা অপশন দিয়েছে যেটা হচ্ছে কি কম্পাঙ্কের প্রতিবেদ। প্রতিবেদ কি করে ক্যালকুলেশন করবে, এখানে দেখো আমরা এই সমীকরণগুলো দিয়ে দেখি ওমেগা এম অর্থাৎ হচ্ছে কি মডুলেশন যে ওয়েভের করছো সেই ওয়েভের হচ্ছে কি সার্কুলার ফ্রিকোয়েন্সি, এই সমীকরণ থেকে দেখতে পারি দিই কত 2 পাই ইন্টু 10⁻³ কত হয় 3 হয়। আর কেরিয়ারের কি আছে, কেরিয়ারের আছে হচ্ছে কি কত 2 পাই ইন্টু 10⁻6 আছে, ঠিক আছে। এর দেখো 10⁻6, যদি একে আমরা এফ অফ এম লিখি তাহলে কত হবে, এফ অফ এম লিখলে 2 পাইটাতে কেটে যাবে, তার মানে হচ্ছে কি কত 10⁻3। এফ অফ সি কত হবে 10⁻6 হবে, ঠিক আছে। এবার প্রতিবেদ কি করে ক্যালকুলেশন করব, প্রতিবেদ হচ্ছে কি 2 ইন্টু WM, এই হচ্ছে কি প্রতিবেদ, ঠিক আছে। তাহলে WM কত আছে, অর্থাৎ এখানে দেখুন ফ্রিকোয়েন্সি হিসাবে দিয়েছে সেটা হচ্ছে কি কিলোহার্টজ, তার মানে 2 ইন্টু FM, ঠিক আছে। তাহলে FM দেখো কত 10⁻3, তার মানে এখানে আমরা 2 ইন্টু 10⁻3 হার্জ লিখব, তাহলে এটা মানে কিলো হার্জ, তার মানে হচ্ছে কি 2 কিলো হার্জ, ঠিক আছে 2 কিলো হার্জ, ঠিক আছে। তার মানে অপশন নাম্বার হচ্ছে কি তোমার কি আছে, অপশন নাম্বার হচ্ছে কি সি, সেটাও তোমার কারেক্ট হচ্ছে। অপশন নাম্বার সি হচ্ছে কি প্রতিবেদ সমান সমান 2 কিলো হার্জ। তাহলে তোমার 14 নাম্বার অর্থাৎ 14 নাম্বার যে এমসিকিউ তার এ নাম্বারটাও ঠিক আছে, বি নাম্বারটাও ঠিক আছে, আবার হচ্ছে কি সি নাম্বারটাও তোমার কি আছে ঠিক আছে। তাহলে অপশন তোমার কি হবে সবকটি সঠিক, তাহলে উত্তরটা কি হবে সবকটি সঠিক, অর্থাৎ ডিটা হবে সবকটি সঠিক, ঠিক আছে। তোমরা এই চ্যানেলের ভিডিওগুলি দেখবে যে এমনভাবে তোমাদের ভিডিওগুলো তৈরি করা আছে সেগুলো হচ্ছে কি তোমাদের এইচএস পরীক্ষার ক্ষেত্রে খুব ভাইটাল, ঠিক আছে। তোমরা প্লেলিস্ট থেকে ভিডিওগুলি দেখো, তোমাদের খুব ভালো লাগবে আশা করি। তোমাদের বন্ধুদের মধ্যে কি করতে পারো শেয়ার করতেও পারো, ঠিক আছে। এবার চলো আমরা 15 নম্বর এমসিকিউটা দেখি। 15 নম্বর এমসিকিউ বলা আছে একটি বাহক তরঙ্গের ভোল্টেজে বিস্তার ভোল্টেজ 12 ভোল্ট, তার মানে বাহক তরঙ্গের ভোল্টেজ যে ই অফ সি হচ্ছে কি 12 ভোল্ট, এটা তোমাকে দিয়ে দিচ্ছে। আর কি দিয়েছে বলেছে এর মাধ্যমে একটি সিগন্যাল পাঠানো হলো, এর বলেছে বিরূপণাঙ্ক অর্থাৎ মডুলেশন ইন্ডেক্স তোমাকে দিয়ে দিয়েছে 0.75, এটা তোমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে বিরূপিত সিগন্যালের ভোল্টেজ কত হবে অর্থাৎ ইএম, এটা কত হবে সেটা তোমাকে ক্যালকুলেশন করতে বলেছে। কিছুক্ষণ আগেই দেখো আমরা আলোচনা করলাম যে কি তোমার হচ্ছে কি মডুলেশন ইন্ডেক্স সমান সমান কত হয় ই অফ এম ডিভাইডেড বাই ই অফ সি। ই অফ সি মানে কেরিয়ার ভোল্টেজের তোমার অ্যাম্পলিটিউড, আর এটা হচ্ছে কি যেটার তোমার মডুলেশন করবে তার হচ্ছে কি ওয়েভটার হচ্ছে কি তোমার অ্যাম্পলিটিউড। তাহলে এখানে তুমি বসিয়ে দিলে এখানে কত হবে 0.75, এখানে হচ্ছে কি কত ই এম সমান হচ্ছে কি তোমাকে ক্যালকুলেশন করতে হবে, আর ইসি হচ্ছে কি 12, তাহলে ই এম সমান সমান 12 ইন্টু 0.75, 12 ইন্টু 0.75, এটা তোমার কত আসবে দেখবে 9-এর কাছাকাছি, 5 12 60 6, ঠিক আছে, 7 12 84, 7 12 84 আর 6 হচ্ছে কি 90, তাহলে দুটো হবে, তার মানে কি 9 ভোল্টেজ কাছাকাছি আর 9 ভোল্ট আসবে। তাহলে উত্তর এটা কত হবে বি অপশনটা তোমার কারেক্ট হবে। হলো, এবার আমরা চলে যাব পরের যে প্রবলেম দিয়েছে সেটা একদম চলে যাব আমরা 22-এর দিকে। হ্যাঁ,
আমরা চলে যাব কত 22 নম্বর প্রবলেম। 22 বলা হচ্ছে যে 10 মেগাহার্জ কম্পাঙ্কের নভতরঙ্গ বিস্তারের জন্য আয়নমণ্ডলের ন্যূনতম ইলেকট্রনের ঘনত্ব কী হবে সেটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তাহলে আয়নমণ্ডলের ইলেকট্রনের ঘনত্ব কত হবে সেটা আমাদের যে এই ইলেকট্রনের ঘনত্ব আয়নমণ্ডলে সেটা হচ্ছে কি ফর্মুলা আছে দেখো, এটা হচ্ছে কি F² = 81 n। n হচ্ছে কি নাম্বার অফ আয়নস। ঠিক আছে, তাহলে আমাকে চেয়েছে সেইটা n সমান কত হবে F² / 81 হবে। ঠিক আছে, এই হচ্ছে কি ফর্মুলা। এবার মানটা আমরা কি করব বসাবো। এফ এর মান দেখো কত দিয়ে আছে 10 মেগাহার্জ। এটা হচ্ছে কি তোমার হচ্ছে কি 10 মেগাহার্জ। তাহলে 10 মেগাহার্জ মানে হচ্ছে কি হার্জে করলে কত হবে 10 × 10⁶ হার্জ। ঠিক আছে, 10⁶ হার্জ। তাহলে এখানে বসিয়ে দিলাম। তাহলে এটাকে আমরা লিখতে পারি 10⁷ হার্জ লিখতে পারি। ঠিক আছে, 10 × 10⁷ হার্জ। তাহলে এখানে কত হবে 10⁷ হার্জের হোল স্কোয়ার / 81। তাহলে এটা কত হবে 10⁻14 / 81। ঠিক আছে, এখানে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তোমার যেটা আসবে সেটা হচ্ছে কি 1.2। এটা কি করতে পারো এরকমভাবে করতে পারো 100 × 10⁻12 / 81। 81কে এখানে ভাগ করলে দেখবে 1.2 আর এটা 10⁻কত হবে 12 হবে। তাহলে অপশন নাম্বার এটা তোমার কি হবে কারেক্ট হবে। তাহলে আয়নমণ্ডলের আয়নের সংখ্যা কত হবে সেটা নির্ভর করছে দেখো এই ফর্মুলা হিসাবে। তাহলে এই ফর্মুলা হিসাবে তুমি যদি করো তাহলে নাম্বার অফ আয়নস কত লাগছে সেটা তুমি এখানে কি করতে পারছো ক্যালকুলেশন করতে পারছো। এবার চলে যাব আমরা হচ্ছে কি 23 নম্বর প্রবলেমে। 23 নম্বর প্রবলেমে কি আছে 23 নম্বর প্রবলেমে আছে যে কি একটা প্রেরক অ্যান্টেনার উচ্চতা তোমাকে দিয়ে দিয়েছে কত, প্রেরক অ্যান্টেনার উচ্চতা হচ্ছে কি 320 মিটার। এটা তোমাকে দিয়ে দিয়েছে, বলেছে যে সম্প্রচার সীমা কত হবে। সম্প্রচার সীমার ফর্মুলা কি, সম্প্রচার সীমা আমরা কি লিখতে পারবো √2RH। আর হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান কত হয় 6400 কিমি। তাহলে এখানে করলে কত হবে 6400 × 10⁻³ মিটার হবে। ঠিক আছে, এবার এখানে আমরা কি করব বসাবো। এখানে যদি বসাই তাহলে কত হবে দেখো 2 × আর হচ্ছে কি 6400 × 10⁻³ × 320। ঠিক আছে, তাহলে এখানে দেখো শূন্য কাটা আছে, দেখো এখানে একটা দুটো আর এখানে তিনটে 3 আর তোমার হচ্ছে কি কত আছে 7 আছে। তার মানে এখানে আমরা এরকমভাবে করতে পারি 6400। তার মানে এখানে আমাদের দাঁড়াবে কত 64। আর এখানে দেখো কত আছে এই 2 আর এই 2, এটা একটা কত হলো 64 হলো ইন্টু 10⁻, কত হলো দেখো হচ্ছে কি 3 আর 3 কত হলো 6 হলো। তাহলে 64 থেকে একটা বেরিয়ে আসলো আর এখানে থেকে কত বেরিয়ে আসবে 10⁻³ হবে, এত মিটার হবে। তাহলে এত মিটার মানে হচ্ছে কি এত কিমি হবে। ঠিক আছে, তাহলে আমাদের সম্প্রচার সীমা এত মিটার উচ্চতা বিশিষ্ট একটা অ্যান্টেনা দিয়ে কত কিমি পর্যন্ত তুমি হচ্ছে কি তোমার সিগন্যাল পাঠাতে পারবে 64 কিমি পর্যন্ত সিগন্যাল পাঠাতে পারবে। অর্থাৎ এখানে হচ্ছে অপশন নাম্বার এটা তোমার কি হলো কারেক্ট হলো। এরপরে আমরা 24 নম্বরের প্রবলেমটা করব। 24 নম্বরের প্রবলেমে বলা আছে যে কি একটা প্রেরক অ্যান্টেনার উচ্চতা এত কিমি দূরত্ব সিগন্যাল সমাজে কত হবে, তার উচ্চতা কত হবে। তার মানে এখানে তোমাকে দিয়ে দিচ্ছে অ্যান্টেনা কি আছে সম্প্রচার সীমাটা দিয়ে দিচ্ছে। সম্প্রচার সীমাটা তোমাকে দিয়ে দিচ্ছে 12.8 কিমি। তার মানে হচ্ছে কি 12.8 × 10⁻³ মিটার। এটা তোমাকে দিয়ে দিয়েছে। তোমাকে কি বার করতে বলেছে H সমান কত হবে
সেই অ্যান্টেনার উচ্চতা কত হবে সেটা তোমাকে ক্যালকুলেশন করতে বলেছে। তোমার আর সমান কত, আর হচ্ছে কি 6400 কিমি, তার মানে 10⁻³ এত মিটার। তাহলে ফর্মুলা কত, ফর্মুলা হচ্ছে কি সম্প্রচার সীমা সমান সমান √2r/h, এই হচ্ছে কি ফর্মুলা, তাহলে এখানে স্কোয়ার দর, তার মানে হচ্ছে কি এর স্কোয়ার হয়ে যাবে 12.8 × 10⁻³ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, এই রুটটা উঠে যাবে, তাহলে রুটটা উঠে গেলে 2 × r মানে 6400 × 10⁻³ ইন্টু হচ্ছে কি হাইট। এখানে তুমি কি করবে, আমি যেভাবে করলাম এই মিটার কিমিকে মিটার করে করবে, তাহলে কিন্তু তোমার কি হবে না, ভুল হবে না। তুমি যদি এই কিমিকে মিটার না করো তাহলে তোমার দেখবে প্রবলেমটা করতে তোমার এই ক্যালকুলেশনে অনেক সময় কি হয়ে যায়, ভুল হয়ে যায়। তাহলে এখানে তুমি কি করতে পারো, 12.8 × 12.8 ইন্টু 10⁻6, আর এখানে কত হলো 2 × 64, এখানে কত হবে দেখো 10⁻, কত হবে 5 হয়ে যাবে ইন্টু h। ঠিক আছে, এবার দেখো এই 10⁵, এই 10⁻6, তার মানে একটা 10 থাকে গেল। ঠিক আছে, এখানে দেখো এই তুমি কি করো, তাহলে এই সমান আমরা পেয়ে যাব, দেখো 12.8 × 12.8 × 10 ডিভাইডেড বাই 2 × 64, এই সমান পেয়ে যাবো 2 × 64। এ দেখো এইটা থেকে যদি তুমি দেখো 5 দুগুণে কত হয়, 10 হয়। এবার তুমি কি করে দাও, এটা গুণ করে দাও 12.8 ইন্টু, এখানে তুমি দেখো 5 দিয়ে যদি গুণ করো 5 × 8 = 40, 4 5 × 4 64, মানে 64 হয়ে যায়। ঠিক আছে, মানে 5 আর এটাকে গুণ করলে কত হয় 64, তাহলে 64 কেটে গেল, তাহলে 12.8। এখানে দেখো আমি সব কি করেছিলাম তো পেলাম, তাহলে দেখে আমরা এখানে যেটা পেলাম সেটা হচ্ছে কি 12.8 মিটার, কিন্তু হ্যাঁ কিমি নয়। তাহলে আমাদের হাইট অর্থাৎ তোমার অ্যান্টেনার হাইট কত হবে, অ্যান্টেনার হাইট হবে হচ্ছে কি 12.8 মিটার, এখানে কিন্তু কিমি নয়। তোমার উত্তরে দেখবে কিমি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কিমিটা কিন্তু একটা কি হবে, ভুল আনসার হবে, ওখানে হচ্ছে কি 12.8 মিটার হবে। হ্যাঁ, 12.8 কি হবে, মিটার হবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট প্রবলেমের দিকে আমরা যাব। তাহলে এমসিকিউ প্রবলেম তোমার কি হয়ে গেল, শেষ হয়ে গেল। এরপরে যে গাণিতিক প্রশ্ন আছে সেই গাণিতিক প্রশ্নগুলো তোমাকে আমি একটু দেখিয়ে দিই। গাণিতিক প্রশ্নে আমরা চলে যাব, তোমার হচ্ছে কি গাণিতিক প্রশ্নমালা। এখানে হচ্ছে কি গাণিতিক প্রশ্নমালায় প্রথম 1 নম্বরে যেটা দিয়েছে, 1 নম্বরে বলেছে তোমার 100% মডুলেশনে 70 কিলোওয়াটের বাহক তরঙ্গের মডুলেশন করার পর ক্ষমতা কত হবে সেটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। পাওয়ার অফ অ্যামপ্লিটিউড মডুলেশনে এটার হচ্ছে কি ফর্মুলা হয় পাওয়ার অফ সি ইন্টু 1 প্লাস m² হচ্ছে কি 2। এই হচ্ছে কি তোমার কি হয়, একটা হচ্ছে কি অ্যামপ্লিটিউড মডুলেশনের পাওয়ারের যে ফর্মুলা, অ্যামপ্লিটিউড মডুলেটেড পাওয়ার ইকুয়ালস টু পিসি। পিসি মানে হচ্ছে কি তোমার কেরিয়ার ওয়েভের পাওয়ার ইন্টু 1 প্লাস m²/2। এম মানে হচ্ছে কি তোমার হচ্ছে কি বিরূপণ, তোমার হচ্ছে কি মডুলেশন ইন্ডেক্স। হ্যাঁ, তাহলে এখানে তোমাকে কি কি বলে দিয়েছে তোমাকে যে কি একটা 100% মডুলেশন। তাহলে 100% মডুলেশন এটার মানে কি, 100% মডুলেশন মানে হচ্ছে কি তার মডুলেশন ইন্ডেক্স হচ্ছে কি 1, অর্থাৎ ই অফ এম অফ এ ইকুয়ালস টু কত 1। তোমাদের বইয়ে এইটার অনেকে বিটা দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে একই জিনিস। হ্যাঁ, মডুলেশন ইন্ডেক্সের মান হচ্ছে কি 1। এরপরে বলেছে তোমার পিসির মান তোমাকে দিয়ে দিয়েছে, কত তোমাকে বলে দিয়েছে, এটা কার বলেছে, এটা হচ্ছে কি পিসি বা অন্য দিকে বলেছে 40 কিলোওয়াট একটি বাহক তরঙ্গের মডুলেশন করার পর ক্ষমতা কত হবে। ঠিক আছে, মডুলেশন করার পর কত হবে, তার মানে পিসি এম অর্থাৎ বাহক তরঙ্গের হচ্ছে কি
তোমাকে দিয়ে দিয়েছে কত, বাহক তরঙ্গের পিসি হচ্ছে কি তোমার 40 কিলোওয়াট, অর্থাৎ পিসি হচ্ছে কি 40 কিলোওয়াট, 40 কিলোওয়াট, ঠিক আছে, কিলোওয়াট। এবার এই 40 কিলোওয়াটের তোমাকে দিয়েছে কত, 40 কিলোওয়াটকে যদি ভাঙি আমরা কত পাবো, 40 ইন্টু হচ্ছে কি, আমরা কিলোওয়াটই রেখে দিই, কোনো অসুবিধা নাই। তার মানে এখানে যদি আমরা করি পি অফ এ এম ইকুয়ালস টু পেয়ে যাব 40 কিলোওয়াট, কিলোওয়াটে আনসার আসবে 1 প্লাস এটা কত হয়ে যাবে 1/1, ঠিক আছে, 1/2, ঠিক আছে। তার মানে এখানে 40 ইন্টু কত হয়ে যাবে দেখো 3/2 হয়ে যাবে। তার মানে এখানে কাটাকাটি করলে 20, 3 20 60 কিলোওয়াট। তার মানে তোমার আনসার কোনটা হবে, যে মডুলেশন 100% মডুলেশন করার পর ক্ষমতা কত হবে, ক্ষমতা হচ্ছে কি, গাণিতিক প্রশ্নমালা 2 যেটা আছে সেটা কি বলা আছে, যে একটা তোমার মডুলেশনের সর্বোচ্চ বিস্তার আর সর্বনিম্ন বিস্তার, এটাকে বোঝার জন্যে তোমাকে হচ্ছে কি এই যে অ্যামপ্লিটিউড মডুলেশন সেটা তোমাকে ভালো করে বুঝতে হবে। এই হচ্ছে কি তোমার যার মডুলেশন করছো সেই ওয়েভটার তরঙ্গ, ঠিক আছে, সেই ওয়েভটার তরঙ্গ। আর এরকমভাবে পরিবর্তন হয়। এবার এখানে তুমি দেখো এইটুকু যার ভ্যালু সেটাকে বলা হয় ইএম, ঠিক আছে, অর্থাৎ যে তরঙ্গের মডুলেশন করছো সেই তরঙ্গের তোমার হচ্ছে কি অ্যামপ্লিটিউড। আর এখান থেকে এই টোটালটা এটাকে বলা হয় ইসি, অর্থাৎ কেরিয়ারের অ্যামপ্লিটিউড। তাহলে তুমি যখন ম্যাক্সিমাম আর মিনিমাম যখন ক্যালকুলেশন করবে তখন মিনিমাম কোনটা, দেখো এইটুকু, এইটা হচ্ছে কি মিনিমাম, তাহলে ই মিনিমাম কত হবে দেখো ই সি মাইনাস ই এম। আর ম্যাক্সিমাম কোনটা দেখো, ম্যাক্সিমামে দেখো এখান থেকে এই টোটালটা, এখান থেকে এই টোটালটা, তার মানে এটা হচ্ছে কি ই ম্যাক্সিমাম। তাহলে ই ম্যাক্সিমাম সমান সমান কত হচ্ছে দেখো ইসি প্লাস হচ্ছে দেখো ই এম, এটা হচ্ছে। তাহলে তোমাকে দিয়ে দিচ্ছে ইসি প্লাস হচ্ছে কি ই এম, সেটা সমান তোমার 25 ভোল্ট, আর মিনিমাম হচ্ছে কি ইসি মাইনাস ই এম, তোমাকে সেটা দিয়েছে 5 ভোল্ট। তাহলে এটাকে যদি তুমি কি করো, সমাধান করো, যোগ করে দাও, তাহলে 2EC সমান দিয়েছে 30, তাহলে ইসি সমান বেরিয়ে আসলো কত 15 ভোল্ট, ঠিক আছে। তাহলে তুমি যদি যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও তাহলে দেখো ইএম সমান কত পেয়ে যাও, প্রথম ইকুয়েশনে বসে দিয়ে হলে কত 25 মাইনাস 15, তার মানে হচ্ছে কি 10 ভোল্ট। এখন মডুলেশন ইন্ডেক্স সমান সমান কি জানো, ইএম বাই হচ্ছে কি ইসি, তার মানে ইএম মানে কত 10 আর ইসি মানে হচ্ছে কি কত 15। তাহলে তুমি যদি কাটাকাটি করো কত হবে, এটা 5 দুগুণে 10 আর হচ্ছে 3 5 15, ঠিক আছে। একে তুমি যদি করো তাহলে 0.3618 আবার 3 6 18 এরকমভাবে 0.667 এরকমভাবে যাবে, অর্থাৎ তুমি ডাইরেক্ট লিখতে পারো কত, এটা হচ্ছে কি 0.67 হচ্ছে কি তোমার উত্তর আসবে। তরঙ্গের মোট ক্ষমতা তোমাকে দিয়ে দিয়েছে, তাহলে একটা মডুলেটেড তরঙ্গের মোট ক্ষমতা হচ্ছে কি কত, তোমাকে বলে দিয়েছে 1.2 কিলোওয়াট, 1.2 কিলোওয়াট, ঠিক আছে। দিয়ে বলেছে যে মডুলেশন সূচক তোমাকে বলে দিয়েছে এম অফ এ, তোমাকে বলে দিয়েছে 0.4, ঠিক আছে, 0.4। তাহলে বাহক তরঙ্গের ক্ষমতা কত, তাহলে বাহক তরঙ্গের ক্ষমতা কত তোমাকে ক্যালকুলেশন করতে হবে। কিছুক্ষণ আগেই দেখো আমরা ফর্মুলা করলাম কত, পি অফ এ এম ইকুয়ালস টু পিসি 1 প্লাস হচ্ছে কি কত হয় এম এ স্কোয়ার বাই 2, এই হচ্ছে কি ফর্মুলা। তাহলে পি এমটা তোমাকে মডুলেশন হচ্ছে কি 1.2 কিলোওয়াট তোমাকে কি করেছে বলে দিয়েছে, ঠিক আছে, 0.2 কিলোওয়াট তোমাকে বলে দিয়েছে। পিসি তোমাকে ক্যালকুলেশন করতে হবে 1 পয়েন্ট, এটা দেখো 0.4, তার মানে হচ্ছে কি 0.16 হয়ে যাবে, ঠিক আছে। 0.4 এর হোল স্কোয়ার করলে কত হয়, 4 4 কত হয় 16 হয়, তাহলে 0.16 হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে কি 2, তার মানে এখানে আমার দাঁড়ালো কত পিসি ইন্টু 1 প্লাস এখানে কত হয়ে যাবে পয়েন্ট যদি তুমি ভাগ করো তাহলে 0.08, আর 2 করে কত হবে 16 হবে, তাহলে 0.08 নট 8, হ্যাঁ, তাহলে 0.08, তার মানে এখানে হচ্ছে পিসি ইন্টু কত হলো 1.08।
তার মানে পিসি সমান কত হয়ে গেল, পিসি সমান হয়ে গেল তোমার হচ্ছে কি 1.2 ডিভাইডেড বাই 1.08, তার মানে 1200 1.120 আর নিচে হচ্ছে কত 108। যদি দশমিক তুলে দাও তাহলে এখানে একটা শূন্য বসে, ঠিক আছে, একটা দশমিক রইল, তার মানে একে তুমি যদি করো 1.1 তোমার আসবে 1.11 কিলোওয়াট, ঠিক আছে, এইটা তোমার 1.11 কিলোওয়াট আসবে। এবার হচ্ছে কি 4 নম্বর প্রবলেমটা চলে যায়। 4 নম্বর প্রবলেমে কি বলা আছে যে কি একটি বাহক তরঙ্গের কম্পাঙ্ক তোমাকে বলে দিয়েছে, তার মানে একটা বাহক তরঙ্গের ফ্রিকোয়েন্সি তোমাকে বলে দিয়েছে কত, এফ তোমাকে বলে দিয়েছে হচ্ছে কি 3 × 10⁸ হার্জ, 3 × 10⁸ হার্জ। একে তুমি কি করতে পারে, এই তরঙ্গটাকে তোমাকে পাঠাতে হবে, সেরকম একটা দ্বিমেরু অ্যান্টেনা তোমাকে দৈর্ঘ্য কত হবে সেটা ক্যালকুলেশন করতে হবে। দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে কি c/2n এটা, অথবা এখানে তুমি লিখতে পারো হচ্ছে দ্বিমেরু অ্যান্টেনা λ/2 হয়, তার মানে এখানে c/ হচ্ছে কি 2n মানে 2 ফ্রিকোয়েন্সি, আমরা এখানে ফ্রিকোয়েন্সি দিয়ে লিখতে পারি। হ্যাঁ, তাহলে এখানে c মানে হচ্ছে 3 × 10⁸ কত হয় 8, এখানে 2 × 10⁸ কত হবে, এখানে 2 × 3 × 10⁸, এটা কেটে গেল, তার মানে 1/2, তার মানে হচ্ছে কত হবে 0.5 মিটার, ঠিক আছে। তাহলে দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য কত হবে 0.5 মিটার। এবার আমরা চলে যাব হচ্ছে কি 5 নম্বর প্রশ্নটা। তাহলে 4 আমরা কমপ্লিট করে ফেললাম। এবার হচ্ছে কি 5 নম্বর প্রবলেমটা। 5 নম্বর প্রবলেম যেটা বলেছে সেটা হচ্ছে কি একটা টিভি টাওয়ারের উচ্চতা তোমাকে বলে দিয়েছে, সম্প্রচারের সংকেত কত দূর পর্যন্ত পাওয়া যাবে সেটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তার মানে উচ্চতা তোমাকে দিয়ে দিচ্ছে 125 মিটার, ঠিক আছে। তাহলে রেঞ্জটা বার করতে হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে কি সম্প্রচার সীমা কত হয়ে যাবে, সীমা সমান √2r/h মান বসিয়ে দাও, তার মানে √2 ইন্টু এখানে 6400 ইন্টু 10⁻³ মিটারকে কিমি, এত কিমিকে মিটার করলে এইচের মান হচ্ছে কি 125, ঠিক আছে। তার মানে এটা কত হয়ে গেল, এটা তোমার হয়ে গেল তোমার হচ্ছে কি 2 × 64 × 125 × 10⁻, তুমি কি করবো এখানে কত আসবে 5 আসবে, ঠিক আছে। এবার তুমি কি করো, এটা হচ্ছে কি 5 পজিশন কত হয়, 5 পজিশন 8 64 হয়, এটা হচ্ছে কি 5 × 25 করলে 125 হয়, × 10⁵ হয়। এ দেখো এটা আর এটা গুণ করলে কত হবে, একটা হচ্ছে কি আসবে 0 আসবে, তার মানে 64 × 25 দেখো, আর এখানে 10⁶ করে দাও, ঠিক আছে। তাহলে এখান থেকে কত হলো 8 আসলো, এখান থেকে 5 আসলো, আর এখানে হচ্ছে কি 10⁵ আসলো, তার মানে 5 × 8 40, 40 × 10⁻³ এত মিটার, তার মানে কিমি করলে কত হবে 40 কিমি, ঠিক আছে। তাহলে 125 মিটার তোমার হচ্ছে কি দৈর্ঘ্য দিয়ে 125 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা অ্যান্টেনা দিয়ে তুমি কত কিমি পর্যন্ত তুমি নিয়ে যেতে পারছো, 40 কিমি পর্যন্ত তুমি ট্রান্সফার করতে পারছো, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব হচ্ছে কি 6 নম্বর প্রবলেমটা। 6 নম্বর প্রবলেমে বলা আছে একটা টিভি টাওয়ারের উচ্চতা 120 মিটার, তাকে দ্বিগুণ করতে মানে পাল্লার সীমানা দ্বিগুণ করতে গেলে টাওয়ারের উচ্চতা কত বাড়াতে হবে। এখন হচ্ছে কি রেঞ্জ সমান কত হয় √2r/h, এই হচ্ছে কি ফর্মুলা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি রেঞ্জ আগে যা ছিল তার দ্বিগুণ, ধরো হচ্ছে কি এখানে রেঞ্জ ধরো হচ্ছে কি সাপোজ ধরো x ছিল, এখন কত করছো 2x, তাহলে এখানে ফর্মুলা হিসাবে কত হবে √2r ইন্টু এখানে h এর মান কত 120 তোমাকে বলে দিয়েছে 120, তাহলে এখন কত হবে তুমি জানো না, তাহলে 2r ইন্টু হচ্ছে কি h তুমি বার করে নিলে, ঠিক আছে। এটা ফর্মুলা বললাম। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে কি প্রাথমিক ক্ষেত্রে রেঞ্জ, দ্বিতীয় ক্ষেত্রে রেঞ্জ দিয়ে অনুপাত করলাম, তাহলে অনুপাত করলে দেখো x কেটে গেল, তার মানে হচ্ছে কি হাফ
আর এখানে ধরো আর কেটে গেল, তার মানে হচ্ছে কি √120 ডিভাইডেড বাই √h হোল স্কোয়ার করে দাও, তাহলে কত হয়ে যাবে তোমার হচ্ছে কি 1/4 হয়ে যাবে। 1/4 ইকুয়ালস টু এখানে কত হবে 120/h হয়ে যাবে। তাহলে h সমান কত হয়ে যাবে 4 গুণ বেড়ে যাবে। দেখো তার মানে 4 6 4, হ্যাঁ 4 বানান কত হয় 48 হয়। তাহলে এখন তোমার দ্বিগুণ করতে গেলে এখন অ্যান্টেনার দৈর্ঘ্য কত লাগলো 480 মিটার। তাহলে বৃদ্ধি করতে হবে কত, বৃদ্ধি করতে হবে কত, বৃদ্ধি করতে হবে সমান সমান কত, আগে এখন হচ্ছে 480 আর আগে ছিল হচ্ছে কি 120, তার মানে কত 0.63, তার মানে 360 মিটার তোমার অ্যান্টেনার দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে। এই হচ্ছে কি তোমার মোর অ্যাবাউট প্রবলেম। তুমি যদি এই জিনিসগুলো করো, তোমার আমার হচ্ছে কি চ্যানেলের প্লেলিস্ট থেকে চলে যাও, আমি এই ভিডিওর শেষে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তুমি কি করতে পারবো চুজ করতে পারো, ঠিক আছে? সেখান থেকে তুমি দেখো, তাহলে তোমার এই ইউনিটের একটা প্রবলেম